নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি টক ঝাল মিষ্টি আমলকির আচার। আর এই আমলকির উপকারিতা আমরা সবাই কম বেশি জানি। এটা খেতে অসাধারণ লাগে আর বানাতে খুবই সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম আমলকি নিয়েছি। এবারে এই আমলকিটা আমি সিদ্ধ করে নেব। গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এবারে হাঁড়ি করে একটু জল বসিয়ে দেবো। সামান্য হলুদ দেবো আর লবণ দেবো, দিয়ে আমলকিগুলো সিদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে সিদ্ধ করলে বন্ধুরা এর যে কষ্টাটা আছে আমলকির, সেটা কেটে যাবে। আমলকির একটা কষ্টা ভাব আছে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দশ 12 মিনিট হয়ে গেছে। এবার গলে গেছে কি দেখবো। ভালোভাবে গলে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার তুলে নিচ্ছি। এবার একটা ঝাঁঝরিতে নিয়েছি, জলটা তাড়াতাড়ি ঝরে যাবে। এবারে থালার মধ্যে আমি ঢেলে নেব। এবারে এইভাবে আমি ফাটিয়ে নেব। দেখো কত সুন্দর গলে গেছে। এবারে আটিগুলো আমি সাইড করে ফেলে দেবো। আর দেখো পুরো 4-5 ভাগ হয়ে গেছে। দেখো আটিগুলো আমি সব বের করে নিয়েছি। এবারে এইভাবে একটু চেলা করে নেব, পিচ পিচ করে নেব। তোমরা ম্যাশার দিয়ে মেশ করেও নিতে পারো। আমি একটু গোটা গোটা রাখবো, কেন মুখে যখন পড়বে খেতে ভালো লাগবে আচারটা। সব দানাগুলো আর বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা ভেজে নেব। কি কি মশলা নিয়েছি বন্ধুরা দেখে নাও। 4টে শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি 1/2 চামচ, ধনে 1 চামচ, 5 ফোড়ন আর সর্ষে আর 4টে লবঙ্গ। এইগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আগে। এবারে ধনেটা দিয়ে দেবো। জিরে, 5 ফোড়ন, কালো সর্ষে আর 4টে সবশেষে লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নেব, যেন পুড়ে না যায়। আর গ্যাসটা একদম লোয়ে রেখে দেবে। দেখো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর খুব মিহি করিনি, দেখো আধ ভাঙা করে নিয়েছি। আর এটা গালে পড়লে বন্ধুরা আচারটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি তুলে নিচ্ছি। আবার গ্যাসটা জ্বেলে দেবো। কড়া গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণে সরষের তেল দেবো। এখানে 2টো এলাচ আর একটা দারচিনি দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে আখের গুড় নিয়েছি 150 গ্রাম। আর এই আখের গুড়টা আগে থেকে একটু গরম করে আমি ছেঁকে নিয়েছি। বাজার থেকে কিনে নিয়ে এসে বন্ধুরা অবশ্যই তোমরা গরম করে একটু ছেঁকে নিয়ে তারপরে আচারে দেবে, আর না তো বালি কিচকিচ করবে। এবারে আমি দিয়ে দেবো।
আর কালারের জন্য ওই একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবারে সামান্য লবণ দেবো। এবারে আমি আমলকিগুলো দিয়ে দেবো। গ্যাসটা আমি একটু আস্তে করে দেবো। কিছুক্ষণ পর এবারে গ্যাসটা একটু জোরে দিয়েছি। পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি হাফ চামচ আদার গুঁড়ো দেবো। এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো। তিন চামচ দিয়েছি। দেখো বন্ধুরা, আচারটা কত সুন্দর হয়েছে। আর এই আচারটা খেতে অসাধারণ লাগবে। আর একটু শুকনো করে নেবো। দেখো বন্ধুরা, আমাদের আচারটা হয়ে গেছে। আর এই আমলকি আচারটা সত্যি বন্ধুরা খুবই উপকারী। এর উপকারিতা, এই ভিটামিন সি আছে। আচারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফাইনালি আমাদের টক ঝাল মিষ্টি আমলকির আচার একদম রেডি। আর দেখলে বন্ধুরা কত কম সময়ে হয়ে গেছে। আর এই আমলকির আচারটা বন্ধুরা খেতে অসাধারণ লাগে। সর্দি জ্বর কাশি পক্ষে খুবই উপকারী। আর ভিটামিন সি আছে। তোমরা অবশ্যই বাড়িতে ঘর করে তোমরা বানিয়ে রেখে দেবে। আর যখন তখন তোমরা খাবে, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি। টাটা, বাই বাই।